বর্তমানে রাজ্য জুড়ে এসআইআর আবহ রয়েছে, আর এসআইআর প্রক্রিয়ায় সব থেকে বেশি হয়রানির শিকার কারা হলেন? সাধারণ মানুষ, নিরীহ মানুষ, যাদের কোনো রকম কোনো দোষ ত্রুটি কিছুই ছিল না, কিন্তু তারপরেও তাদেরকে হয়রানির শিকার হতে হলো। কিভাবে হয়রানি? একেবারে প্রথম দিকে যদি একটু চলে যাই, তাহলে সেক্ষেত্রে দেখা গেল যে এসআইআর প্রক্রিয়া শুরুতে সাধারণ মানুষ তারা চিন্তায় ছিলেন যে ভোটার তালিকায় তাদের নাম উঠবে কি উঠবে না, সেই নিয়ে একটা চিন্তা কাজ করেছে। স্বাভাবিকভাবে তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। বহু মানুষ অসুস্থ হয়ে গিয়ে মৃত্যু হয়েছে, আবার বহু মানুষ আত্মহত্যার মতো পথ বেছে নিয়েছেন। ইতিমধ্যে বহু মানুষের প্রাণ গিয়েছে সেভাবে। অন্যদিকে তার পরবর্তী সময় কি দেখা গেল? তার পরবর্তী সময় দেখা গেল যে একের পর এক বিএলও মৃত্যুর ঘটনা। বিএলওদের মৃত্যু হলো। কেন মৃত্যু হলো? কারণ অতিরিক্ত কাজের চাপ তারা সহ্য করতে পারছিলেন না, অসুস্থ হয়ে পড়ছিলেন দিনের পর দিন। তাদের পরিবারের তরফ থেকেই তেমনটা জানানো হয়েছে। এবং শুধু তাই নয়, বহু বিএলও এই অতিরিক্ত কাজের চাপ সহ্য করতে না পেরে তারাও আত্মহত্যার মতো পথ বেছে নিয়েছেন। তাদের পরিবারের তরফ থেকেও তেমনটা জানানো হয়েছে যে দীর্ঘদিন ধরে তাদের ওপর যেভাবে এসআইআর প্রক্রিয়া নিয়ে চাপ সৃষ্টি করা হচ্ছিল, সেই চাপ তারা কোনো রকমভাবে সহ্য করতে পারছিলেন না, এবং স্বাভাবিকভাবেই সেই চাপ সহ্য করতে না পেরে কখনো মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়ছিলেন তারা, এবং তারপরেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, কখনো আবার অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে। এই গেল বিএলও মৃত্যুর ঘটনা। তার পরবর্তী সময় কি এলো? তার পরবর্তী সময় এলো শুনানি প্রক্রিয়া। শুনানি প্রক্রিয়ায় আমরা দেখলাম যে লম্বা লাইন, প্রত্যেকটা শুনানি কেন্দ্রের বাইরে লম্বা লাইন, মানুষের ভিড়, হয়রানির শিকার সাধারণ মানুষ হয়েছে এভাবে। শুধুমাত্র লম্বা লাইনে কোনো মাঝবয়সী ব্যক্তিদেরকে দেখা যায়নি, সেখানে দেখা গেল একেবারে বৃদ্ধ বৃদ্ধা তাদেরকেও। তারাও সেই লাইনে দাঁড়িয়েছেন, ঘন্টার পর ঘন্টা ধরে অপেক্ষা করেছেন। কখনো হয়েছে সেদিনে শুনানি, কখনো বা বাড়ি ফিরে যেতে হয়েছে, কখনো নানান রকম পেপারসের সমস্যা হয়েছে। এই ধরনের বিভিন্ন নানাবিধ সমস্যা তাদেরকে সম্মুখীন হতে হয়েছে। সেই সমস্যার বর্তমান সময়ে এসে দাঁড়িয়ে এই নিয়ে মামলা মোকদ্দমা চলছে, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার এই নিয়ে সরব হয়েছেন যে এসআইআর প্রক্রিয়া যেটা হচ্ছে অত্যন্ত কম সময়ে হচ্ছে, যার জন্য হয়রানির শিকার সাধারণ মানুষকে হতে হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন এই নিয়ে একাধিকবার। তিনি বারবার জানিয়েছেন যে এসআইআর প্রক্রিয়া না হোক এটা কেউই চায় না, বা এর বিরোধিতা কখনোই তৃণমূল কংগ্রেসও করেনি। কিন্তু সবসময় একটাই বিষয় বলা হয়েছে যে এসআইআর প্রক্রিয়া আরেকটু সময় নিয়ে করাটা উচিত, তাহলে এভাবে সাধারণ মানুষকে হেনস্থার শিকার হয়তো হতে হতো না। বর্তমান সময়ে দাঁড়িয়ে একাধিক মামলা মোকদ্দমা চলছে, যেমনটাই বললাম। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে যে সওয়াল তিনি করেছিলেন, যে দাবি তিনি রেখেছিলেন রাজ্যের জন্য, যে এই গোটা প্রক্রিয়া এটা সম্পূর্ণভাবে আদালতের নজরদারির মধ্যেই থাকুক, এই সমস্ত প্রক্রিয়া আদালতের নজরদারির মধ্যে থাকুক, সেই দাবি মুখ্যমন্ত্রী রেখেছিলেন, এবং মুখ্যমন্ত্রীর দাবিকেই কার্যত মান্যতা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে, অর্থাৎ দেশের শীর্ষ আদালতের তরফ থেকে। এবং এই ঘটনা ঘটছে, কিন্তু হয়রানির শিকার কি মানুষের হওয়াটা সেটা বন্ধ হলো? শুধুমাত্র এসআইআর প্রক্রিয়াই তো নয়, এসআইআর প্রক্রিয়া যেমন চলছে, শুনানি তো এখনো পর্যন্ত শুনানি কেন্দ্রে যেতে হচ্ছে। একটি ঘটনা আজই ঘটেছে, যে ঘটনা সীমান্তবর্তী এলাকায় বহু মানুষকে এখনো পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের যে শুনানি করার কথা, সেই শুনানির জন্য ডাকা হয়েছে। আবারও হয়রানির শিকার সাধারণ মানুষকে হতে হবে, এবং সেক্ষেত্রে সীমান্তবর্তী এলাকায় ইতিমধ্যে প্রায় 300-রও বেশি মানুষকে ইতিমধ্যে ডাকা হয়েছে। 100-রও বেশি পরিবার তারা এই শুনানি কেন্দ্রে তাদেরকে যেতে হবে। আবারও সেই একই রকম ছবি, হয়রানি, সাধারণ মানুষকে যেতে হচ্ছে, নাজেহাল হতে হচ্ছে, এবং সেখান থেকে বৃদ্ধ বৃদ্ধা তারাও কোনো রকমভাবে ছাড় পাচ্ছেন না, তাদেরকেও হয়রানির শিকার হতে হচ্ছে। প্রশ্নটা এখানেই থাকছে যে এই হয়রানির শিকার বন্ধ কবে হবে? সাধারণ মানুষ হয়রানি থেকে কার্যত নিজেরা মুক্তি কবে পাবেন? কারণ শুধুমাত্র এসআইআর প্রক্রিয়াই নয়, যেমনটা বলছিলাম, এর পরবর্তী সময়
সামনেই তো নির্বাচন রয়েছে, আর নির্বাচনের সময় সেই সময়ও তো মানুষকে লাইনে দাঁড়াতে হবে। এই বারংবার মানুষকে যেভাবে হয়রানির শিকার হতে হচ্ছে, সেই হয়রানি থেকে মুক্তি মানুষের কবে মিলবে? এদিকে আমাদের নজর তো রয়েছে, এদিকে আমাদের নজর থাকবে, এবং এসআইআর প্রক্রিয়া শেষ অবধি ঠিক কী হয় সেদিকেও আমাদের নজর থাকবে। আর কত হয়রানির শিকার মানুষ হবে আমরা তুলে ধরবো আপনাদের সামনে।